আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যদিও একটু রোগাক্রান্ত থাকার কারণে নিয়মিত ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, সেক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত। তো এখনও আমি কিন্তু পূর্ণাঙ্গ রূপে সুস্থ না। তো তারপরও এর মাধ্যমে অনেক দিন হয়ে গেছে, লেট হয়ে গেছে, সেই কারণে ভিডিও দেওয়া তেমন একটা হয়ে উঠি নাই। তো আজকে সেই জন্য একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। তো আজকেও ভিডিও নিয়ে উপস্থিত হতাম না, বিশেষ একটা ব্যক্তির অনুরোধে আর কি ভিডিওটা দেওয়া। আর দ্বিতীয় কথা আজকে যে বিষয়টা, সেটা হচ্ছে জিনের চিকিৎসা বা জিন রুগীর চিকিৎসা। তো আজকে জিন রুগীর চিকিৎসা বা জিনের চিকিৎসা কিভাবে করতে হয় আমি প্রসেসটা বলে দিচ্ছি, আপনারা নিজেরা এটা পারবেন। তবে নিজেরা বলতে যে জিন বিষয়ে একেবারে যদি অজ্ঞ হন বা কিছু যদি না জেনে থাকেন, আমি বলবো এই বিষয় নিয়ে চর্চা না করাটাই অতি উত্তম হবে। এই বিষয় সম্পর্কে যারা ন্যূনতম জ্ঞান রাখে বা জানে বা বোঝে বা আকর্ষিত রয়েছে, তারা এগুলো প্রয়োগ করতে পারেন। তো জিনের চিকিৎসার প্রথম যে ধাপ, যে ব্যক্তিকে জিন আর কি আক্রমণ করেছে বা যে ব্যক্তির শরীরে জিন ভর করেছে, অনেক সময় দেখা যায় যে জিন ভর করে থাকে। আবার যখন কোনো চিকিৎসকের কাছে নিয়ে আসা হয় বা দেখা যাচ্ছে কোনো রাকি ব্যক্তির নিকট নিয়ে আসা হয়, তখনই কিন্তু দেখা যায় শরীরে জিন থাকে না ওই সময়। তো সেক্ষেত্রে রাকি ব্যক্তি বা আমেল ব্যক্তি বা চিকিৎসক প্রথমেই রুগীর গায়ে জিন হাজির করবে। কারণ হাজির না করলে পারে এর পূর্ণাঙ্গ চিকিৎসা সে ব্যক্তি করতে পারবে না, সেজন্য প্রথমে জিন হাজির করুন। তো প্রথমে জিনটা হাজির করতে হবে। তো জিন হাজিরের সহজ প্রক্রিয়া এইটা, এই যে এখানে আমি লিখেই দিছি, ওয়াজহার আল জিন্নি ফি জাসাদি ফুলান। ফুলানের স্থানে রুগীর নাম উচ্চারণ করতে হবে। ওয়াজহার আল জিন্নি ফি জাসাদি ফুলান, ওয়াজহার আল জিন্নি আমরিল্লাহ, ওয়াল জিন্নু ইয়াজহার বি কালামুল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এটা 7 বার কিংবা 11 বার পাঠ করে রুগীর গায়ে ফুঁক দেওয়া মাত্রই জিন হাজির হয়ে যাবে। যদিও 3 বার পাঠ করলেই হাজির হয়ে যায়, তবে 7 বার আর সর্বোচ্চ 11 বার পাঠ করলেই রুগীর শরীরে জিনটা হাজির হয়ে যাবে। জিন হাজির হয়ে কথা বলা শুরু করবে। তার সমস্যাটা প্রথমে রাকি ব্যক্তি বা আমেল ব্যক্তি বা চিকিৎসক প্রথমে রুগীর গায়ে জিন কিসের জন্য ভর করেছে আর তার উদ্দেশ্যটা কি, এটা সম্পর্কে আগে জানতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে জিন কিন্তু আমাদের নিজের দোষেও নিজেদের শরীরে আসে বা আক্রান্ত হয়। আবার অনেকে আছে জিন চালান করে। তো চালানি প্রক্রিয়ার সিস্টেমটা আলাদা। আর দেখা যাচ্ছে আমাদের নিজ কর্মে যদি জিন দ্বারা আমরা আক্রান্ত হই, তাহলে এটা আমাদের দোষে বা আমাদের কর্মে তো উদ্দেশ্যটা জানতে হবে, জিন কিসের জন্য এসেছে। তার নিজের কোনো দোষ ছিল, না কেউ চালান করেছে, না এটা জিনের কোনো দুষ্টামি, এটা আগে রাকি ব্যক্তি জেনে নিবে। আচ্ছা, জেনে নেওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে জিন রুগীটা রাকি ব্যক্তির কাছে আনা হলো বা দেখা যাচ্ছে আমেল বা চিকিৎসকের কাছে আনা হলো, জিন দূর থেকে দৃষ্টি দিচ্ছে কিন্তু শরীরে আসতেছে না। তখন যে দ্বিতীয় জিনের দৃষ্টি দূর। ইল্লি ইল্লি জিন্নি জাল্লি আত্মাম্মাদি, আবারও বলতেছি, ইল্লি ইল্লি জিন্নি জাল্লি আত্মাম্মাদি, এটা জোরে জোরে উচ্চারণ করতে হবে। তাহলে দূর থেকে জিন যদি জ্বালাতে থাকে বা দূর থেকে যদি দৃষ্টি দিয়ে থাকে, তো তৎক্ষণাৎ জিন চিৎকার মেলে পালায়ন করবে, ওইখানে আর থাকতে পারবে না। তবে উচ্চস্বরে কয়েকবার পাঠ করতে হবে। ইল্লি ইল্লি জিন্নি জাল্লি আত্মাম্মাদি, এটা জোরে জোরে পাঠ করতে হবে। এতে জিন ওই আয়ত্তের ভিতরেই আর থাকতে পারবে না, ওইখান থেকে পালায়ন করবে যদি দূর থেকে দৃষ্টি দিয়ে থাকে, শরীরে হাজির না হতে চায়। আর এটা তো 3 বার 7 বার বা 11 বার পাঠ করলে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পর বিস্তারিত কথা বলতে হবে। কথা বলা শেষ হলে যদি একান্তভাবে জিন রুগীর শরীরকে না ছাড়তে চায় বা না যেতে চায়, পরিশেষে যে জিন জ্বালানো বা জিনকে কতল করতে পারবেন, হত্যা করতে পারবেন। তো কিভাবে করতে হবে আমি এই কালামটা পড়িয়ে শোনাচ্ছি। আহরিকুল জিন্নি কতিলুল জিন্নি তরিদুল জিন্নি হক্কে ইয়া কাহারুল সুলাইমানি। আবারও বলতেছি, আহরিকুল জিন্নি কতিলুল জিন্নি তরিদুল জিন্নি হক্কে ইয়া কাহারুল সুলাইমানি। যদি একান্তভাবে রুগীর শরীরে জিন হাজির হয় এবং রুগীর শরীর ছাড়তে না চায়, সেক্ষেত্রে এটা পাঠ করতে হবে সরিষা তেলের উপরে। এটা যদি আপনি 11 বার পাঠ করেন বা 13 বা 15, 11, 13 বা 15 এই সংখ্যাগুলোই পাঠ করতে হবে। আপনি সর্বনিম্ন 11 বার পাঠ করতে পারবেন।
প্রত্যেকবার পাঠ করবেন আর একটা করে ফুঁক দিবেন সরিষার তেলের উপরে। আর ওই তেলটা যদি আপনি হচ্ছে রুগীর মুখে ছিটায় দেন, অর্থাৎ জিন যার শরীরে ভর করেছে তার শরীরে ছিটা মারেন, তার মুখ জ্বলতে থাকবে, জিনের মুখ জ্বলতে থাকবে, এবং আপনি যদি যেইখানে তেলটা মারবেন শরীরের ওইখানে জিনের পুড়ে যাবে, অর্থাৎ জ্বলনি শুরু হয়ে যাবে। সে থাকতে পারবে না, চিৎকার মারবে, চেঁচামেচি শুরু করবে, সে চলে যাওয়ার জন্য ছটফট করবে। তো যে বিষয়টা বুঝালাম এখানে 3টা সিস্টেম কিন্তু আমি দিয়ে দিছি, আশা করি বুঝাইতে পারছি। না বুঝতে পারলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 018780407233। যে বিষয়গুলো বুঝতে পারবেন না অবশ্যই প্রশ্ন করতে হবে, কারণ কয়েকটা বিষয় রয়েছে অনেক সেন্সিটিভ বিষয়, যেটা দেখা যাচ্ছে আমার কথার জড়তার কারণেও না বুঝতে পারেন বা আপনার মেধার কারণেও না বুঝতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন 018780407233, মেসেজ করবেন, ফোন দিবেন না। আচ্ছা, আবার আমি আরেকটু ক্লিয়ার করে দিই, এটা কিন্তু জিন হাজিরকরণ, এটা পড়লে জিন হাজির হবে। আর জিনের দৃষ্টি দূর থেকে যদি জিন দৃষ্টি দেয়, এটা জোরে উচ্চারণ করলে পারে জিন পালায়ন করবে। আর শেষের যে এটা একান্তভাবে জিন যদি রুগীর শরীর ছেড়ে না যেতে চায়, তাহলে এইটা সরিষার তেলের উপরে 11 বার 13 বার বা কিংবা 15 বার পাট করে ফুঁক দিয়ে ওই তেলটা রুগীর শরীরের যে স্থানে মালিশ করবেন বা ছিটিয়ে দিবেন, ওই স্থানে রুগীর জ্বলে যাবে, রুগীর বলতে জিনের জ্বলে যাবে, সে পুড়ে যাবে, ওই স্থানটায় তার পুড়ে যাবে, সে ছটফট করবে, চলে যাওয়ার জন্য আর কি অস্থির করবে। আর এইখানে হচ্ছে অবশ্যই যে ব্যক্তি এই কাজগুলো করবে এই বিষয়ে কিন্তু জ্ঞান থাকতে হবে, কারণ এটা কিন্তু বলা যায় জিনের রুগীর যদি বলি যে পূর্ণাঙ্গ চিকিৎসা না, এটা পূর্ণাঙ্গ চিকিৎসা না। আমি বলতে পারি এটা পূর্ণাঙ্গ চিকিৎসার 50% আমি এইখানে দিয়ে দিলাম। তো পূর্ণাঙ্গ চিকিৎসা, কারণ জিনের অনেক প্রকার আছে আর জিন শয়তানের অনেক ধরন আছে। এখন অনেক জিন আছে, যে আমি আজকে যেটা দিলাম এটা দিলাম, এটার মাধ্যমে সব ধরনের জিনই কম বেশি আপনি তাড়াতে পারবেন বা বিতাড়িত করতে পারবেন। তবে অনেক শয়তান জিন আছে বা অনেক বদমেজাজি বা বলা যায় হচ্ছে জিনে আগবাড়ি আছে। তো এই আগবাড়িগুলো এরা সহসাই এভাবে ছাড়তে চায় না, আপনি যত তাড়াবেন আবার রুগীর গায়ে এসে হাজির হবে। এসব চিকিৎসার ধরনগুলো আলাদা, যে এক ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। আশা করি কিছুটা হলেও এর মাধ্যমে উপকৃত হবেন ইনশাল্লাহ। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।